মুনাফিকদের ব্যাপারে আল্লাহর পরিষ্কার ঘোষণা, ও দোস্ত গো, তামাম জগতের মানুষগুলারে আপনি জানায় দেন, ইযা জাআকাল মুনাফিকুনা, যখন এই মুনাফিকুনরা আপনার সামনে আসে, আপনার কাছে আসে, আসিয়া কি বলে? আপনাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনার সামনে আসিয়া ঘোষণা দেয়, আপনার সামনে আসিয়া বাহবা দেয়, আপনার গুণকীর্তন করে, আপনার প্রশংসা করিয়া বলে আপনি আমার রাসূল। খুতবা শোনার পর আপনার প্রশংসা করে, কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আমি আল্লাহ ভালো করিয়া জানি আপনি আমার রাসূল। এই যে মুনাফিকরা বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে আপনি আমার রাসূল, কসম করে বলেছে আপনি আমার রাসূল, কালেমাও পড়ে, নামাজও পড়ে, বলে শুনিয়া লন আমি আল্লাহ বলি আপনি আমার রাসূল, কিন্তু আমি আল্লাহর পরিষ্কার কথাই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলতো? নবীজি কার রাসূল? কথা কন না কেন? নবীজি কার রাসূল? আমরাও বলি নবী কার রাসূল, কিন্তু আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা মিথ্যাবাদীর দল। হযরতে ওমরও বলতেন আমার নবী আল্লাহর রাসূল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন নবী আল্লাহর রাসূল, আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও বলতেন নবী আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওমরেরটা ঠিক আছে, হযরতে ওসমানেরটা ঠিক আছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছে ঠিক আছে, কিন্তু মুনাফিক বেঈমান তাদের কথা মিথ্যা। আল্লাহ বলেন শুনিয়া লন, তারা শুধু জবান দিয়া বলছে, দিল দিয়া বলে নাই। দিলে মহব্বত নাই, ভালোবাসা নাই, আপনার প্রতি শ্রদ্ধাবোধ নাই, মহব্বত ভালোবাসা নাই, এই জন্য তাদের জবানেরটা আমি কবুল করি না, এরা মিথ্যাবাদীর দল। হযরতে বিলাল বলেছে আপনি আমার রাসূল, এটা জিহ্বা দিয়া বলে নাই, কলজা দিয়া বলেছে। জিহ্বার কলজার সমন্বয় যখন হয়ে গেল, আমার দরবারে কবুল হয়ে গেল। অতএব বিলাল সত্যবাদী, তারা হলো মিথ্যাবাদী। কি বুঝলেন? মুনাফিকদের টুপির, দাড়ির, নামাজের, তেলাওয়াতের, কালিমার আল্লাহর কাছে কোনো দাম আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন দাম আছে। এ বাবা, অনুরোধ করে বলি, নিজে বাঁচো, সরল মনা মানুষগুলারে বাঁচাও, সাবধানতা অবলম্বন করে কথা বলো। আমার নবীর সম্মান সব থেকে মহান। কোরআন তেলাওয়াত করো, নবীর আল্লাহ নাম ধরেও ডাকেন নাই। আল্লাহ নবীর আল্লাহ কত মহব্বত করেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ নবীর আল্লাহ ডাকেন, নবীর পরিচয় দিতে গিয়া বলেন নবী সাধারণ কোনো ব্যক্তি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরিচয় দিতে গিয়া বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সাবধান, আমার দোস্ত দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো মানুষ নয়, আমার দোস্ত হলো আমার রাসূল। নবীর নামটা আল্লাহ সম্মানের সাথে নেয়, কিন্তু আমরা কপাল পোড়া দুনিয়ার স্বার্থে আমার নবীর দুনিয়াবি 2 নাম্বার ভিতরে বিষয়ের ভিতরে ঢুকায় দেই। সাংবাদিকতা এটা ভালো, কিন্তু সাংবাদিকদের সোর্স কি? যা শুনে তা লিখে দেয়, সার্ভিস করে দেয়। এটা সত্য হয়, মিথ্যাও হয়, অথবা সত্য মিথ্যার মিশ্রণে হয়। সাংবাদিকদের শোনা বিষয়ে বহু ঝামেলা থাকতে পারে, কিন্তু আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন এটাতে কোনো সন্দেহ আছে? নবীর তথ্যে কোনো ভেজাল আছে? এ মুসলমান, দিল নরম করে দাও, সাবধান সাবধান। ইমানটা সবার উপরে, ইমান সবার আগে। যদি ইমান হারা হয়ে যাও, জিন্দেগির সব মেহনত বাতিল হয়ে যাবে। যদি ইমান মজবুত হয়, ইমান নিয়ে যদি নেক আমল করতে পারো, আমল যদি কম হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও রে বাবা, এই মুনাফিকের কথা বলতেছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা। কেমন মুনাফিক? বলে তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল।
নবীজির পাগলা। একদিন আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আমার নবী একটু পানি মোবারক পান করলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবটুকুন পানি পান করবেন না, একটু পানি আপনি রাখিয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, কেন আমি পানি রাখিয়া দিব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবা ইবনে উবাই ইবনে সালুল, আমার বাবা মুনাফিক, তার ভিতরে নাফাকি আছে, ঝামেলা আছে, আপনার শান মান বুঝতে চায় না, আপনাকে সম্মান দিয়া কথা বলতে চায় না। এজন্য আমি চাই যে এই পানিতে আপনার ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে, এই পানি সাধারণ পানি না। এই পানিটা যদি আমার বাবা মুনাফিককে পান করানো যায়, আমার দিলের বিশ্বাস এই পানির উসিলায় আমার বাবার কলব আল্লাহ পরিষ্কার বানায় দিবে। সুবহানাল্লাহ। সব সবার ভাগ্যে জোটে না রে বাবা। আমার নবী আব্দুল্লাহর দরখাস্ত মঞ্জুর করে দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা নিয়ে বড় আশা করিয়া মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার বাবার সামনে দাঁড়ায়। বলে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাবার এই পানিটা পান করো, পানিটা বড় দামি পানি, আমি চাই এই পানিটা তুমি পান করবা। এবার মুনাফিক বাবা ডাক দিয়া বলে, এই পানিটা কিসের পানি, আমারে খুলিয়া কও। বলে, পানিটা সাধারণ কোনো পানি না, এই পানি বড় দামি পানি। বলে, কি পানি বলিয়া দাও। বলে, এই পানিটাতে আমার রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, জিহ্বা মোবারক লেগেছে। বলেন, যেই পানিতে আমার নবীর ঠোঁট মোবারক লাগে, জিহ্বা মোবারক লাগে, এই পানি সাধারণ পানি? আসতে বলবেন কেন, সাধারণ পানি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পানিটা পান করো, এটা বড় দামি পানি। এবার মুনাফিক পানির গ্লাসটা দূরে নিক্ষেপ করে ফালায় দেয়। পানির গ্লাসটা ফালায় দিয়ে বলে, এই বুঝি কথা, যা যা যা, এই পানিটা তোর কাছে দামি, আমার কাছে দামি না। দেখেন টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান কি কয়, বলে, তোর মা যে প্রস্রাব করে, তোর মায়ের প্রস্রাবটা এই পানির চাইতে আমার কাছে দামি, পারলে তোর মায়ের একটু প্রস্রাব নিয়ে আসতে পারো। এরে মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করো, দেখো একমাত্র দুনিয়ার ক্ষমতার চেয়ারের লোভে পড়ে আমার নবীর শান ও মান বুঝে নাই, বুঝার চেষ্টা করে নাই। অতএব বর্তমানে কেউ যদি আল্লাহ নবীর শান ও মানে আঘাত করে কথা বলে, কেমন জানি সন্দেহ হয়, আল্লাহ ভালো জানেন। তবে কথাবার্তায় বোঝা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আপনারা কোন দলীয় আলেমকে মহব্বত করবেন না। ওই যে দল বলে, আমার দলের আলেম যদি হয়, হাজারো ভুল করলে এই আলেমই ঠিক না, এরকম হবেন না। আলেমদেরকে মহব্বত করবেন। কোন আলেম? যে আলেমের ভিতরে আমার নবীর মর্যাদা, শান, মান আছে, এই আলেমকে মহব্বত করবেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আমাদের ধর্মে আল্লাহ তাআলা সব কিছুই দিয়ে দিয়েছেন। কপাল পোড়া যারা, তারা বুঝে না। কপাল পোড়া না কখনো বুঝবে না রে বাবা। এই যে আমি মানবতার বয়ান শোনাইতে গিয়ে আপনাদের এত কথা বলে ফেললাম, প্রাসঙ্গিক বয়ান। দেখেন, ওই যে একটা পশু পাখি পর্যন্ত আমার নবীরে চিনে, আমরা কপাল পোড়া মানুষ চিনলাম না। যেটা বলতেছিলাম, আল্লাহ নবীর সামনে ওটটা আসিয়া দুইটা হাঁটু গাড়িয়া বসিয়া গেল, দেরি করলো না, এই ওটটা আল্লাহ নবীর সেজদা দেওয়া শুরু করিয়া দেয়। এবার রাহমাতুল লিল আলামিন বলে, ওটটাকে অনুমতি দেয়, দাঁড়াও। ওট দাঁড়ায়া যায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী ওটটাকে অর্ডার দেয়, তোমার মালিক তোমার পিঠে পানি বহন করে, তুমি কথা শোনো না, যাও যাও যাও, মালিক যা বলে তা মানিয়া চলো। আমার নবী ততক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে প্রস্থান করেন নাই, যতক্ষণ পর্যন্ত ওটটা দিয়া ওই মালিকের কাজ করান নাই। বলে, ওষ্টিটা নবীর কথা মতো কাজ আরম্ভ করিয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো চাক্ষুষ প্রত্যয়ে দেখে ফেললাম একটা ওট আপনাকে নগদেই সেজদা দিয়ে দিল, এটার আকল নাই এমন একটা প্রাণী যদি আপনাকে সেজদা দেয়, আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাইলে আমরা তো আপনাকে আরো বেশি পরিমাণ সেজদা দেওয়া দরকার। কি অসুবিধা হচ্ছে নাকি? প্রধান অতিথি চলে আসছে আমাদের গ্রামে ঘুরছে, মাশাআল্লাহ। শুনেন, সামনে চলে আসছে। হ্যাঁ বলেন, যা বলার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে